মন্দির, আমার বাড়ি। আর আমার শরীরে গোটা শরীরে বাত। মিতা কি বলেন? সেনাপতি। মিতা সেনাপতি, কামারপুকুরে চটিতেই বাড়ি। হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে গোটা শরীরে ব্যথা যন্ত্রণা অসহ্য। হুম। আর কোমরের সিটডাড়া থেকে ঘাড়ের সিটডাড়া পর্যন্ত, ঘাড়ের সমস্ত জায়গাতে প্রচণ্ড ব্যথা। আবার বুকের পাঁজরা, পিঠের পাঁজরা, হাঁটুর পিঠে বাঁধ, মানে হাঁটু বাঁধ যন্ত্রণা। গোটা শরীরে ব্যথা যন্ত্রণা শুধু অসহ্য। আচ্ছা। বলুন। তার সঙ্গে সঙ্গে কেউ যদি মেসেজ করে যায় অতিরিক্ত রোদেতে, এই যে রকম রোদ আছে, রোদে যদি আমি মেসেজ করে থাকি তাহলে আমার খুব উপশম হয়, যন্ত্রণা থেকে আরাম পায়। আবার যেই ঠান্ডা ওয়েদার আসে আস্তে আস্তে করে সেই ব্যথাগুলো টাটি যে আবার যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আচ্ছা, আপনি এই যে আপনার যে বাত বলছেন আপনি, তো এটা আচ্ছা এইটা কলকাতাতে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সেখানেও ডাক্তারবাবু অনেক প্রচুর রিপোর্ট করেছিল। রিপোর্ট করিয়ে বলেছিল শিরার মধ্যে যে শিরার মধ্যে যে সরু সরু শিরাগুলো থাকে, শিরাটা গাঁথা হয়, সেই শিরাগুলোতে বাত। ওখানে ডাক্তারবাবু বলেছিলেন। ওখানে ডাক্তারবাবু টানা 5 বছর ওষুধ খেয়েছিলাম। খাওয়ার পর সুস্থ থাকতাম, থাকতে থাকতে পেটে পায়খানার ধাত এলো। অন্য ডাক্তার দেখালাম, বললো আলসারের মতন হয়ে গেছে। বলে সেইটা ওষুধ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিয়ে আবার এখানে ডাক্তার দেখালাম। মানে এই যে আপনার অসুবিধাটা, মানে আপনার যে ব্যাধিটা কত বছর পুরনো? এটা প্রায় আমার 10 বছর 15 বছর হবে। 15 বছর হবে। ততদিন থেকেই ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছি। অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন? অ্যালোপ্যাথি করেছি, অ্যালোপ্যাথি 5 বছর টানা করেছি। তারপরে মিশনে হোমিওপ্যাথি করেছিলাম, এই কামারপুকুর মিশনে। কামারপুকুর মিশনে। দিয়ে যেই করোনা পড়ে গেল, তারপর থেকে আমি একবারে ওখান থেকে না ওষুধ খেয়ে একটা আয়ুর্বেদিক দেখিয়েছিলাম। আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে স্টেরয়েড ওষুধ দিয়ে দিয়েছিলাম। স্টেরয়েড দিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেই ওষুধটা আমি বুঝতে পারিনি ও স্টেরয়েড দিত বলে। তো একদম বলুন। বিশালই ক্ষতি করেছে। দিয়ে আমার অন্য একটা ডাক্তার দেখানো এলাপাতি, সে বলে এই ওষুধটা একদম ফেলে দিন, এই ওষুধটা খাচ্ছেন কেন, কে দিয়েছে? আমি মনে একটা কোয়াক ডাক্তার বলে ওষুধটা খেয়ে আপনার অনেকটাই ক্ষতি করে ফেলেছে। সে আবার ফেলে দিয়ে হলো ওষুধ, দিয়ে তার কাছে আবার টানা ওষুধ খেলাম, হোমিওপ্যাথি। সেও হোমিওপ্যাথি কামারপুকুরে। দিয়ে সে আবার সমস্ত রিপোর্ট করালো, দিয়ে বললো কিছু ভয়ে কিছু কারণ নাই, তবে ওষুধ দিচ্ছি। সে ওষুধ আমার কোনোটাই কাজ হয়নি। সঙ্গে সঙ্গে আমাকে বাতিল করে দিয়ে মেছে দেয় একটা ডাক্তারের পরিচয়, মানে আমার সঙ্গে যোগাযোগ করে। আমরাই যোগাযোগ করেছিলাম আর কি, যে সেখানে যে আমি সেই মেছেটাতে ডাক্তারবাবুকে দেখালাম। ডাক্তারবাবু সব রিপোর্টগুলো দেখে বলে যেটা রোগ হয়েছে সেই রিপোর্টটাই তো করানো হয়নি। সে আবার গুড়িয়াটা রিপোর্ট করায়, দিয়ে রিপোর্টটা করিয়ে বললো আপনার বাতটার নাম বললো, এই বাত হয়েছে ইংরাজিতে বললো। বলার পর সেই ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি প্রায় 1 বছর ওষুধ খেয়েছি। খেয়ে মোটামুটি আমি ভালোই ছিলাম। দিয়ে একই ওষুধ ঘুরি ফিরি দিচ্ছে, দেখছি আবার সেই ব্যথা যন্ত্রণা আগের মতন ফিরে এসছে। মানে এই যে ওষুধ মানুষকে ঠিক করতে পারে না, এইটাই হচ্ছে উদাহরণ। আপনি যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণই ভালো। ওষুধের যে আসার যখনই কমে যাচ্ছে তখনই আবার সেই আপনার ব্যাধি চালু হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। আবার ওই বন্ধ করে দিয়ে আমাদের এখানে একটা কামারপুকুরে একটা ডাক্তার আসে, তার যোগাযোগ পাই, তাকে আবার দেখায়। তার ওষুধ খেয়েও ঠিকঠাক ছিলাম, মাস 2-1 দিনে ভালো ছিলাম। দিয়ে হঠাৎ আমার মেয়ের বাচ্চা হয়, তাকে নিয়ে এসে রাখি। সেই রাতে না ঘুম আর টাইমে না খাওয়ার জন্য বুকের জ্বালা যন্ত্রণা, আবার সেই আলসার বলেছিল, সেইটি আরম্ভ হয়ে গেল। আচ্ছা, আলসার আছে আপনার? হ্যাঁ, বুক থেকে পেট পর্যন্ত জ্বালা আর যন্ত্রণা। সেইটি বাড়াবাড়ি হয়ে যেতে একদিন হসপিটালে আমাকে ভর্তি করতে হয়। ডাক্তারবাবু মানে রাতটুকু রেখে ছেড়ে দেয় সকালবেলায়। দিয়ে বললো আপনি একবার গ্যাস্ট্রোলজি দেখান। দিয়ে গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখালাম, সে বললো কোনো ব্যথার ওষুধে খাওয়া চলবে না। এবার ব্যথার ওষুধ না খেলে তো আমি আর চলাচল করতে পারবো না, মানে ব্যথার ওষুধ সবসময় খেয়ে যাচ্ছে হবে। আচ্ছা আচ্ছা। দিয়ে আবার কতুলপুরে একটা হাড়ের ডাক্তারের সঙ্গে চিকিৎসা মানে যোগাযোগ করি। সেখানে যে আবার তাকে দেখাই, সে আবার রিপোর্ট করাতে বলেছে। এখন পর্যন্ত আমি রিপোর্ট করাইনি। তাকে ডাক্তারবাবুকে বললো আমার প্রচুর রিপোর্ট করানো আছে, আমি ওনাকে দেখাবো। আমি বললো তাহলে আসুন। আমি এসে আমি আবার তার সঙ্গে কথা বলবো বলে যাওয়া যদি ঠিক করেছি। 26 তারিখে সে নাকি কলেজ মোড়ে বসে, তার কাছে যাবো। তো আপনার যে মূল প্রবলেমটা হচ্ছে কি বলুন তো, যে কোথায় যন্ত্রণা হচ্ছে মেন বলুন?
প্রথম সূত্রপাত আমার পিঠের কোমরের সিট দ্বারা সিট জ্বালা। প্রথম সূত্রপাত হয়, যে ব্যথা 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 করতো। প্রথম কোমরেই যন্ত্রণা হয়। কোমর থেকে আচ্ছা। সূত্রপাতটা কোমর হয়েছিল। থেকে সূত্রপাত। আর এখন কোমর থেকে গোটা শরীর তখন থেকেই আস্তে আস্তে করে চালিয়ে গিয়েছে। কোমর থেকে পা পর্যন্ত ব্যথা যাচ্ছে না সেটা ব্যথাটা কোথাও উপরে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে, তাই তো? আবার ঘাট থেকে, এই আচ্ছা। ঘাট থেকে পিঠের এক পর্যন্ত। এখন এদানি হয়েছে পাগুলো, পাগুলো। আর পাগুলো আগে কিছু অসুবিধা এছাড়া না। অন্য কোনো ব্যাধি আছে আপনার? অন্য কোনো অসুবিধা, যে থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার এগুলো আছে নাকি? না 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 নেই, কিছু নেই। কোনো এছাড়া অন্য কিছু না, নেই? কোনো অসুবিধা কিডনির সমস্যা নেই? না না হার্টের কোনো সমস্যা নেই? না কোনো অপারেশন হয়েছিলেন? না, অপারেশন হতে লাগে স্যার। তাই। তো আজকে আপনি এই নিউরোথেরাপি প্রথম সন্ধান পেলেন। নিউরোথেরাপি কিন্তু এই প্রথম করছেন। হ্যাঁ, নিউরোথেরাপি কিন্তু ফিজিওথেরাপি না। হ্যাঁ, আমাকে ফিজিওথেরাপি করাতে বলেছিলেন হাড়ের ডাক্তারবাবু। আমি কোনো ইয়েই করিনি, ও মেসেজ বাড়িতেই করে দেয়, মেয়ে নাহলে ওর বাবাই করে দেয়, তখন একটু আরাম পায়। তো নিউরোথেরাপি আপনি প্রথম এই সন্ধান পেলেন, নিউরোথেরাপি করান। আপনি দেখতে পাবেন যে নিউরোথেরাপি আপনি যে এত ডাক্তার দেখিয়েছেন না, ওষুধ খাচ্ছেন, ওষুধের সাইড এফেক্টে আরও 10টা রোগ তৈরি হবে। যে অ্যালোপ্যাথি চিকিৎসা, যে আপনি যে ওষুধ খেয়েছেন, ওষুধে তো ঠিক হয়নি। 15 বছর তো তাহলে ঠিক হয়ে যেত, ঠিক তো হয়নি। আবার যাকে তাই তেমনই আছে, বেড়েছে তবু কমেনি। তো হ্যাঁ, বাড়ছে তবু কমেনি। তো নিউরোথেরাপি কী করে, আপনার শরীরের মধ্যেই এই যে ওষুধগুলো আপনি খেয়েছেন, এইগুলো এর কেমিক্যাল শরীরের মধ্যে তৈরি করতে পারে। তো সেই জন্য বাইরে যাওয়ার আগেও আমি আরামবাগ, কতুলপুর, আমার রামজানপুর প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, কোনো ওষুধে আমাকে কেউ ভালো করতে পারে। তো আমি রাজেন অধিকারী, নিউরোথেরাপিস্ট, কামারপুকুর চটিতে, আপনার শ্রীপুর সবুজ সংঘের পাশে প্রথম আজ থেকে নিউরোথেরাপি চালু করেছি। তো আজকে আপনাকে দিয়ে আমি চালু করব। তো আপনি ট্রিটমেন্ট করার পর আপনি বলবেন যে কেমন লাগছে, ঠিক আছে? এত তো আপনি ওষুধ খেয়েছেন। আর একটা আপনাকে বলে দিই যে এই চিকিৎসা করলে আপনাকে আর কোনো চিকিৎসা করতে হবে না, কোনো ডাক্তারকেও আর দেখা হওয়ার দরকার নেই, কারণ এই চিকিৎসাতেই আপনার সব ভালো হয়ে যাবে, ঠিক আছে? কিচ্ছু আর করতে হবে না। তো আপনি যেটা করুন, করার পর আমাকে বলবেন। আর একবারে আমি যে এখন ওষুধগুলো খাচ্ছি, সেগুলো আস্তে আস্তে বন্ধ করা হবে, একবারে নয়। এখন খেয়ে যাবো। হ্যাঁ, এখন খেয়ে যান, আস্তে আস্তে টেপার ডাউন করে ওটা বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো অসুবিধা নেই। তো আপনি ট্রিটমেন্ট করান, আজকে প্রথম এসছেন, করার পর আমি আপনাকে দেখব, ঠিক আছে? বলুন। আমার নাম মিতা সেনাপতি, বাড়ি? আমার পুকুরের বাড়ি, চটিতেই বাড়ি আপনার? আমার পুচুটি ওখানে শ্রীপুর বলে। শ্রীপুর বলে, হ্যাঁ। আমি আপনি এটা নিয়ে আমার কাছে 2 দিন করছেন নিউরোথেরাপি। আমি রাজেন অধিকারী, হ্যাঁ, 2 দিন করছেন। তো আপনার কি ছিল বলুন তো, আপনার অসুবিধে? প্রচন্ড পায়ের গিটে থেকে কোমর থেকে গোটা শরীরে ব্যথা ছিল, ঘাটে ঘাটে বাত, গাঁটে গাঁটে বাত, আর প্রচন্ড যন্ত্রণা ব্যথা। তার থেকে আমি এখন অনেকটা উপকারিতা পাচ্ছি 2 দিনেতেই। আমি নিজেই বুঝতে পেরেছি। আচ্ছা। সেই গাঁটের ব্যথাগুলো কমেছে। যেখানে আপনি অনেক জায়গায় যেখানে ঘুরেছেন, হ্যাঁ, কোথায় কোথায় ডাক্তারি করেছি। আরামবাগে তো 3খানা ডাক্তার দেখানো হয়ে গেছে, কলকাতাতে ডাক্তার দেখানো হয়ে গেছে, মেছেদা, কোনো জায়গাতেই ঠিক হয়নি। কেউ বলেও না যে ঠিক হবে। না না, সবাই বলেছে যে বাতের ব্যথা কোথাও সারবে না। তো আমার এখানে এসে দেখেছি আমি বাতের ব্যথা অনেকটা উপশম পেয়েছি 2 দিনের মধ্যেই। আমি নিজে রেজাল্ট ভালো পাচ্ছি। বুক জ্বলছিল, হাঁটতে পারছিলেন না, হ্যাঁ, সেইগুলো সেই জিনিসগুলো অনেকটাই সবই কমে গেছে। আর আজকে ট্রিটমেন্ট নেওয়ার পর কোমরে যেটা লাগছিল সেটা ফ্যাচকানোটা একটু কমেছে। কমেছে। ঠিক আছে, আরও করতে থাকুন, ঠিক হবে, হ্যাঁ, আসতে থাকুন, ঠিক আছে।